যে সাতক্ষীরার মানুষ ঈদের দিনে গান বাজনা না করে কোরআনের মাহফিল জান্নাতের বাগান সাজায়, এটা জানার দরকার আছে না নাই? অনেক যুবক দেখবেন বাপরে বাপ বক্স নিয়া ভটভটি ভাড়া করে, ভটভটি চেনেন তো, লসিমন করিমন এগুলো চেনেন না? তারপরে ছোট ছোট পিকআপ যেগুলো পাওয়া যায়, ছোট মিনি ট্রাক, এগুলো ভাড়া করিয়া বক্স নিয়া মাতাল হয়ে নাচতেছে, শরীরের গেঞ্জি খুলে লাফাইতেছে। আমি তো বলি বেটা গেঞ্জি খুললি কেন, নিচে যেটা পরে আছে ওইটাও কর। এরকম পাগল মার্কা যুবক আছে না নাই? এরা আসলে সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির কোন সন্তান না, এরা হলো সমাজের টোকা। এদের চুলের কাটিং এতটা খারাপ, শয়তান পর্যন্ত বলে আমি কায়দায় চুল কাটি। হ্যাঁ আছে না? ঈদের কাটিং, ঈদের স্টাইল, এইভাবে কাইটা কাইটা এমন কায়দায় চুল কাটে, পিছনে মোবাইল নাম্বার পর্যন্ত লেখা থাকে, প্রেমিকা নামটা পর্যন্ত অ্যাঙ্গেলে লেখা থাকে SBTC। এগুলোতে বুঝবেন না। এক যুবককে ধরে বলতেছিল ভাই পিছনে আর লেখা, ব্যাপারটা কি? কয় হুজুর বোঝেন না, অ্যাঙ্গেলে মার দিস। তাহলে অ্যাঙ্গেলে মার কেমনে? কয় আরতে রুজুই না, অক্সর আমি দুনিয়ার কিছু বুঝি না। কথা কি বুঝতে পারছেন? তো এইরকম যুবকেরা। তো যাই হোক, একটু শুরু করি, যেহেতু আলোচনা যুবকেরা সাজাইছে, আজকের জান্নাতের বাগান যুবকেরা লাগাইছে, যেন আলোচনা যুবকদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ। আর যেহেতু কষ্ট করে আপনারা মাহফিলে বসেছেন, আজকের আলোচনা এমন ভাবে শোনা দরকার যাতে আমরা এদিক খেয়াল করেন কিছু নিয়ে বাড়িতে যাইতে পারি। আজকের ঈদের দিনে স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, জামাই বাড়িতে না যায়, শ্বশুর বাড়িতে না যায়, আমি আমার বউ বাচ্চাকে সময় না দিয়া আপনাদের মাহফিলে হাজির হয়েছি, আপনারা মাহফিলে এসেছেন। যেহেতু আমরা কষ্ট করে ঈদের সব আনন্দ বাদ দিয়া কোরআনের মাহফিলে বসেছি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, এজন্য আজকে এমন কিছু মেসেজ আমি আপনাদেরকে দেব যে মেসেজটা আমল করতে পারলে জান্নাত তাকদীরে জুটে যাবে ইনশাআল্লাহ। আর কোনো কথা বাড়াবো না, আর কোনো ভূমিকা দেব না, আর আপনারা টেনশন মুক্ত থাকবেন। আজকের মাহফিল কালেকশন মুক্ত, নাকি হুজুর টাকা তুলবেন? হাফেজ সাহেব হুজুর খুবই ভালো, মসজিদের খতিব, উনি বলেছেন হুজুর আমরা নিজেদের অর্থ দিয়ে মাহফিলটা সাজাইছি। অনেক জায়গায় টাকা তুলতে গেলে মানুষ মন খারাপ করে। তো আজকের ঈদের দিনে কোনো কালেকশন হবে না, খালি শুনবেন, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। তো আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। সারা রাতের শ্রোতা পড়ে যারা দাঁড়িয়ে আছেন, যুবকেরা একটু বসো বাবা, বসো। হ্যাঁ, যুবকেরা দাঁড়িয়ে থাকতে পারে, ওদের আবার মাজায় শক্তি আছে। এই জন্য ঈদের দিনে যেহেতু বসছেন, মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে যদি ভালো কাজের সুযোগ না দেওয়া হয়, ওই টাকা দিয়ে যুবকেরা খারাপ কাজের আয়োজন করবে। এই জন্য আজকের এই সাতক্ষীরার কলিজার টুকরা যুবকদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকে উপস্থিত সকল শ্রোতাদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি একটু দুই একটা ঘটনা শোনান, কথাকে বোঝেন নাই? কারণ অনেক জায়গায় তাফসীর করার মাহফিল লেখে, আবার আধা ঘন্টা তাফসীর করার পরে ময়দান ফাঁকা, পরে বলে বক্তা ভালো না। বক্তা ঠিকই ভালো, যা বলতেছে ওইটা ঢোকে না, মাথায় ঢোকে না। আবার ভুল বুঝছেন, মানে যা বুঝাইতে চাচ্ছে হুজুর ওইটা মাথায় ঢোকে না। আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় হয় কিনা জানি না। কারণ লেখে তাফসীর করার মাহফিল, আসলে অধিকাংশ শ্রোতা তাফসীর বোঝে না। আধা ঘন্টা কোরআন হাদিসের কথা, কোরআন টু কোরআন বললে বলে এগুলো কি বলতেছে, একটা ঘটনা ধরবে, টান মারবে, মজা লাগবে। এই জন্য আমি বলতেছি দুইটাই দরকার না, একটা দরকার। শুধু তাফসীর, কোনো ঘটনা হবে না, বুঝছেন? কিন্তু উইটা গেলে কিন্তু খবর আছে। শুধুমাত্র তাফসীর শোনার জন্য কারা কারা রাজি, দুই হাত তুলে দেখান। ভেজাল আছে, সবাই হাত তুলতেছে, বুঝতে পারছি, ঠিক আছে। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা কোথাও কি আমার আলোচনা শুনেছেন? কোথায়? কয়রা পুকুর পা, দিঘির পার, ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলেন? সূরা কাউসার, মাশাআল্লাহ। আর কোথায় শুনছিলেন? ফুলতুলি কোন সূরা? ওটা মনে নাই, ঠিক আছে। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে
প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মোহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একটু আওয়াজ দে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত চাউলখোলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ আনসারউদ্দিন ঢালি, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা সোহরাব হোসেন সাহেব দামাত বারকাতুম আলিয়া, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা এস এম আতাউল হক দোলন সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ কারি মনোয়ার হোসেন, কথা বলেছেন প্রিয় ভাই যিনি কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন খুলনা জেলার কৃতি সন্তান হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব দামাত বারকাতুম আলিয়া, আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানে যেন কবুল করুন, সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব
জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? আজকের ঈদের দিনে যুবকেরা এত কষ্ট করে আয়োজন করেছেন। এ সময়টা আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় গিয়ে কাটাইতে পারতেন। হাজারো দুনিয়াতে ব্যস্ততা ছিল, হাজারো পথ ছিল, ভালো কাজেরও পথ ছিল, খারাপ কাজেরও পথ ছিল। এ সময় কিছু মানুষ সিনেমা হলে যা সিনেমা দেখতেছে আর বলতেছে ঈদের সেরা ছবি, বলতেছে না? আচ্ছা, ওরা আবার প্রশংসা করে আলহামদুলিল্লাহ, সিনেমাটা দেখতে গিয়ে আমি কেঁদেছি। তোর এই কান্না তোকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বললেন না কেন? এই মুহূর্তে আমরা আসার পথে দুই জায়গায় মেলা দেখলাম। মেলা বোঝেন তো? কথা কয় না ভাই, ওয়াজ যদি শুনবার চান একটু কথা বলা লাগবে। আর যদি বলেন না হুজুর আপনি বলবেন, হাত দিয়ে পাবেন আপনি, আমরা ফাও পেছাল পারবো কেন, তাহলে কিছু করার না, আমি বলতেছি। আর যদি বলেন না হুজুর আপনিও বলবেন আমরাও বলবো, আপনারা যত আওয়াজ দেবেন তত আলোচনা করে আমি শান্তি পাবো। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। এই মুহূর্তে কিছু মানুষ ঈদের উৎসবে, ঈদের আনন্দে গান বাজনা নিয়ে মাতোয়ারা হয়েছে, যাত্রার প্যান্ডেল, নর্তকীর নাচ দেখতেছে, মেলায় গিয়ে ঘুরতেছে, আছে না নাই? কেউ আবার বিনোদন পার্কে গিয়ে ঘুরতেছে, কেউ আবার সিনেমা হলে সিনেমা দেখতেছে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? মাশাআল্লাহ। সাতক্ষীরার মানুষ আমি জানি ইসলাম প্রিয় মানুষ। সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? সাতক্ষীরার মানুষ অতীতে রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা দ্বীনের জন্য জীবন দিতে রাজি, কথা বলে ঠিক কিনা? ভবিষ্যতে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি কখনো ডাক আসে বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেব না, একেবারে ডাইরেক্ট আলোচনা করব, যেহেতু রাত বোঝেনি তো গভীর হয়ে গেছে। আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আশেপাশে কেউ কথা বলবেন যে সাতক্ষীরার মানুষ ঈদের দিনে গান বাজনা না করে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান সাজায়, এটা জানার দরকার আছে না নাই? অনেক যুবক দেখবেন বাপ রে বাপ বক্স নিয়া ভটভটি ভাড়া করে। ভটভটি চেনেন তো? লসিমন করিমন এগুলো চেনেন না? তারপরে ছোট ছোট পিকআপ যেগুলো পাওয়া যায়, ছোট মিনি ট্রাক, এগুলো ভাড়া করিয়া বক্স নিয়া মাতাল হয়ে নাচতেছে, শরীরের গেঞ্জি খুলে লাফাইতেছে। আমি তো বলি বেটা গেঞ্জি খুললি কেন, নিচে যেটা পরে আছে ওইটাও কর। এরকম পাগল মার্কা যুবক আছে না নাই? এরা আসলে সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির কোন সন্তান না, এরা হলো সমাজের টোকা। এদের চুলের কাটিং এতটা খারাপ, শয়তান পর্যন্ত বলে আমি কায়দায় চুল কাটি। হ্যাঁ আছে না? ঈদের কাটিং, ঈদের স্টাইল, এইভাবে কাইটা কাইটা এমন কায়দায় চুল কাটে, পিছনে মোবাইল নাম্বার পর্যন্ত লেখা থাকে, প্রেমিকা নামটা পর্যন্ত অ্যাঙ্গেলে লেখা থাকে SBTC। এগুলোতে বুঝবেন না। এক যুবককে ধরে বলতেছিল ভাই পিছনে আর লেখা, ব্যাপারটা কি? কয় হুজুর বোঝেন না, অ্যাঙ্গেলে মার দিছে।
তাহলে অ্যাঙ্গেলে মার কেমনে কয় আটতে রুজুই না অক্সর আমি দুনিয়ার কিছু বুঝি না। কথা কি বুঝতে পারছেন? তো এইরকম যুবকেরা, তো যাই হোক একটু শুরু করি। যেহেতু আলোচনা যুবকেরা সাজাইছে, আজকের জান্নাতের বাগান যুবকেরা লাগাইছে, যেন আলোচনা যুবকদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ। আর যেহেতু কষ্ট করে আপনারা মাহফিলে বসেছেন, আজকের আলোচনা এমন ভাবে শোনা দরকার যাতে আমরা এদিক খেয়াল করেন কিছু নিয়ে বাড়িতে যাইতে পারি। আজকের ঈদের দিনে স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, জামাই বাড়িতে না যায়, শ্বশুর বাড়িতে না যায়, আমি আমার বউ বাচ্চাকে সময় না দিয়া আপনাদের মাহফিলে হাজির হয়েছি। আপনারা মাহফিলে এসেছেন, যেহেতু আমরা কষ্ট করে ঈদের সব আনন্দ বাদ দিয়া কোরআনের মাহফিলে বসেছি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। এজন্য আজকে এমন কিছু মেসেজ আমি আপনাদেরকে দেব, যে মেসেজটা আমল করতে পারলে জান্নাত তাকদীরে জুটে যাবে ইনশাআল্লাহ। আর কোনো কথা বাড়াবো না, আর কোনো ভূমিকা দেব না, আর আপনারা টেনশন মুক্ত থাকবেন। আজকের মাহফিল কালেকশন মুক্ত, নাকি হুজুর টাকা তুলবেন? হাফেজ সাহেব হুজুর খুবই ভালো, মসজিদের খতিব, উনি বলেছেন হুজুর আমরা নিজেদের অর্থ দিয়ে মাহফিলটা সাজাইছি। অনেক জায়গায় টাকা তুলতে গেলে মানুষ মন খারাপ করে। তো আজকের ঈদের দিনে কোনো কালেকশন হবে না, খালি শুনবেন, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। তো আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। সারা রাতের শ্রোতা পড়ে যারা দাঁড়িয়ে আছেন, যুবকেরা একটু বসো বাবা, বসো। হ্যাঁ, যুবকেরা দাঁড়িয়ে থাকতে পারে, ওদের আবার মাজায় শক্তি আছে, পরীক্ষা দিয়ে করা সমস্যা নাই। কে কোথায় কিভাবে শুনবে এগুলো বলারই দরকার, ঠিক আছে? চলুক এইভাবেই শুনুন। যারা জায়গা পাচ্ছেন না দাঁড়িয়ে থাকবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, 12:30 পর্যন্ত সময় দেয়া যায় তো নাকি? তার থেকেও বেশি, কত? 1টা পর্যন্ত। 1টা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ভয় নাই তো? তো কারা কারা রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শুনবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন নিয়তে ভেজাল থাকলে আপনি এখনই চলে যান, মিছে এটা ডিস্টার্ব করেন না। বসেন, হাত নামান। ভাই মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, ঘন্টাখানেক ওয়াজ শোনার পরে ভালো না লাগলে বললেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর আপনারা যত তাড়াতাড়ি দোয়া করতে বলবেন আমার তত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো, আমারও উপকার হবে। তার কথা না বাড়ায় আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 18 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কিনা? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, এই সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা। সকালবেলা বলে ইসলামের পক্ষে আসি, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। এদেরকে বলা হয় কি? মুনাফিক। এই মুনাফিকদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা দিয়েছেন। এদিকে খেয়াল করেন, মুনাফিক চেনা বড় কঠিন, খুব চেনা কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? নিজে খুন কইরা একজনকে শত্রু বানানোর জন্য তার বাড়ির ধারে লাশ ফেলায় আসে। কথা কন না কে? হ্যাঁ,
এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, মুনাফিক ঘাপটি মেরে থাকে, আশেপাশেই থাকে, বোঝাই যায় না। কথা কয় না কেন? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? যাই হোক বাজান গো আমার, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরাল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম, বন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বাজান গো আমার, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, অনেক কপাল পোড়া মুসলমান আমরা আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো পদ্ধতিতে কোরআন নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ এই সাতক্ষীরার মানুষদেরকে জান্নাত হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান।
7টা আঙ্গুল। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। এই 7টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারেন, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, পিতা মারা গেলে, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার টার্গেট কি? জান্নাত না জাহান্নাম? তাহলে জান্নাতে যাওয়ার আশায় যদি আজকে এই জান্নাতের বাগান লাগান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে এই 7টা বৈশিষ্ট্য কি কি জানতে হবে, শুনতে হবে, তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। বলুন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আপনার আমার কাছে সফলতার মাপকাঠি কি? অনেকে মনে করে ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়ীর দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। আমাদের কাছে সফলতার মাপকাঠি হলো এইগুলো। বলেন তো বাজান, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ভালো করে বোঝেন। আমি বলতেছি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম, আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। কথা বলে ঠিক কিনা? এ হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকা একটা বাজারের নাম বলেন। হ্যাঁ, বাদ দিলাম, শ্যামনগরই যাই, যেটা বলতে ভালো হবে, তাই না? শ্যামনগর বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে এই সবজি বিক্রেতা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সাও দাম নাই। কথা বলে ঠিক কিনা? সে পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আর কাটিং মারাবাল কিংজম বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে কাজ করে, শ্রমিক, কৃষিক্ষেত্রে কাজ করে, এমন ব্যক্তিও যদি আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ওই ইয়েতিম, অসহায়, দরিদ্র সিজদা দেওয়া বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওদের ইশারায় হাজার হাজার নিরীহ মুসলমানের জীবন যেতে পারে। ওই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ পাক পিটায়া জাহান্নামে দেবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, ওদের ক্ষমতার ইশারায় আজকে জো বাইডেনও ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে বলতেছে, আমরাও ফিলিস্তিনের এই যুদ্ধ বন্ধ করার আহ্বান করলাম। বিনিয়ামিন নেতানিয়াহুর কাছে আহ্বান করতেছেন, আরে বেটা, তুই হলো পৃথিবীর মাথা বর্তমানে, তোর ইশারায় কি না হইতে পারে? কথা কর না। কিন্তু এরা ওপরে ওই যে বললাম গাছে পানি ঢালে আর ভিতর দিয়ে গোড়া কেটে দেয়। পাবলিকের সাথে সম্প্রীতি দেখানোর জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু বাহবা পাওয়ার জন্য মানুষের সামনে আইসা মিডিয়ার সামনে বলতেছে আমরা এই যুদ্ধ বন্ধর আহ্বান করতেছি। আবার এদিকে তলে তলে টেলিফোন দিয়ে বলে যুদ্ধ তালা যা, মুসলমান মাইরে শেষ কর। কথা বলেন ঠিক কি না? তবে সৌদি আরবের বর্তমান বাদশা উনি অবশ্য বলেছেন যে আমরা এই ফিলিস্তিনি মুসলমানদের যুদ্ধ বন্ধ করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে চাই। অচিরেই ফিলিস্তিনিকে একটা স্বাধীন সুন্দর ভূখণ্ড এবং রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য, স্বাধীন একটা ভূখণ্ডের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা যত দ্রুত সম্ভব কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ। এইভাবে যদি তামাম পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়,
আমার এই ফিলিস্তিনি মুসলমানদের ভাইদেরকে ঈদের দিনে স্বজনদের হারিয়ে আহারে মসজিদে বোমা নিক্ষেপ করেছে। আমার ভাইরা মসজিদ ভেঙে গুড়িয়ে শেষ, পাশে আত্মীয় স্বজনদের কবর, এই স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে তারা ঈদের সালাত আদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। একটা ঈমান ইতিহাস কত, স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে ঈদের সালাত আদায় করতেছে। কি মুসলমান! আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আর কত মুসলমানের রক্ত দেবে? 30,000 মুসলমান নারী পুরুষ মা বোনেরা শহীদ হয়েছে, 70,000-এর বেশি মানুষ আহত হয়েছে। 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য তামাম পৃথিবীর মুসলমানদেরকে এগিয়ে আসার দরকার আছে না? না। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আজকে মুসলমানদেরকে মারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারা? তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কিন্তু মনে রাখবেন, ওদের ষড়যন্ত্র যত গভীর হোক না কেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা তো সেই জাতি যাদের হাত পা কেটে ফেলে দিলেও দাঁত দিয়ে কামড়াইয়া পতাকা উড্ডীন করে থাকে। আমরা সেই মুসলিম জাতি, হেরে যাওয়ার জাতি আমরা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে সহজ কথা কি আপনারা বুঝে ফেলেছেন? কথা বলেন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এক কথায় ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। বেঈমানদের মাতবাড়ি ক্ষমতা, দাম্ভিকতা দুনিয়াতে চলবে, পরকালে চলবে না। সব বেঈমানগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলুন সুবহানাল্লাহ। এখন সফল মুমিন হতে হলে কয়টা গুণাবলী বলেছি? 7টি। এইবার নাম্বার 1 শুরু করে দিলাম। যুবক যারা আছে নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ রয়েছে, একটু অপেক্ষা কর। মা বোন যারা বসে আছেন, মা বোন আছে তো? মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনের এই দেশের সরকার। এজন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, একটু অপেক্ষা করেন। মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। এই পাগলিদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে। আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দাদের এদিক খেয়াল করেন। মুমিন বান্দাদের 7টি গুণাবলী। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? একজন অমুসলিম যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। একটু জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরীব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তো এই দিক খেয়াল করেন। এইবার মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত কিভাবে আদায় করব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না।
একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে ঢোকার দরকার আছে না না? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। এতটা লম্বা সময় নবীজি নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত সিজদা দিয়ে কেন কান্না করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী কষ্ট হচ্ছে, শুনবেন, সাউন্ড পাওয়া যাচ্ছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় কান্না করে, আমরা তো অপরাধী, মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী হলো আপনি আমি। হাজার গুনাহ করেছি বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আমাদের কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে আপনাকে আমাকে সিজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেল যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায়, এবার জানবো আমাদের জীবনে ব্যর্থতা নাই, এরা আল্লাহর কাছে যা চাই চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না। তাহলে সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে বলেন তো, রাত্রি জাগরণ করে সিজদা দিয়া প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, গভীর নিশিতে নামাজে দাঁড়ায় যায়, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এরা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করে না। আল্লাহর প্রেমের পাগল যারা, তাহাজ্জুদে মালিককে সিজদা দেবে তারা। কিছু ইমানদার আল্লাহকে সিজদা দিয়ে রাত্রি কাটায়, যুবকেরাও রাত্রি কাটায়, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলা, সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। আছে না ভাই? সেটিং না তো, এটা সিটিং। সেটিং করে ফিটিং দিয়ে সব শেষ। আছে না নাই? কিছুদিন পরে মেয়ে ছেলেরে খোঁজে, বিয়ে করবা না, কয় না। আছে না নাই? রাগ করেছেন মনে হয়।
করেন, সমস্যা নেই। প্রেমের টানে বিদেশ থেকে মেয়ে আসতেছে বাংলাদেশ, তাহলে এই যুবকদের প্রেমের পাওয়ার কত? এদেরকে আমি পরে সাইজ করতেছি, একটু অপেক্ষা করেন। বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? আর আমাদের দেশের যুব সমাজেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়েটা বিরক্ত হয়ে বলে কি করব, গল্পের বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা বই আছে, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কি না? এরকম আজে বাজে উপন্যাস যুবকদের বাড়িতে আছে না নাই? উপন্যাসের নাম হলো অভিশাপ্ত রাত, যৌবনের মৌবনে হঠাৎ দেখা, সেদিন বৃষ্টি হয়েছিল। কথা কয় না? আজে বাজে উপন্যাস, এগুলো পড়লে যুবকদের চরিত্র বলেন তো ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে বান্ধবীর সাথে সেটিং কইরা ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, এ যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে সাতক্ষীরার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ডেকে বলবো, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের হাতে নাই, আমরা সহ্য করতে পারবো না মালিক। ওই আযাব থেকে, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, এ বাজান গো আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। কি ভাই একটা বাড়ছে? ওঠা বসা করতেছেন? হ্যাঁ, দোয়া করব? শোনেন ভাই, আমি আপনাদেরকে আগে বলছি, আমি জোর করে কথা বলবো না, শোনাবো না। যদি শোনেন শুনবো। আপনার তাফসীর ভিত্তিক আলোচনা শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। জাহান্নামের কথা বলতেছি, ভয় পাচ্ছেন কেন বলতেছে একটু শুনবেন না? সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, ফিরে আসার জন্য, নাকি বলেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। জাহান্নাম ওত পেতে রয়েছে, এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে জাহান্নামীরা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীদেরকে পুড়তে পুড়তে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। এই বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করা বড় কঠিন। যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। এই দুনিয়ার জমিনে কত মানুষ আগুন লেগে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। আমরা কান্নাকাটি করি, হাজারি কান্নাকাটি করি। কয়েকদিন আগে একজন গাড়ি চালক, সিএনজি আলা, আরে সিএনজি চালক, সিএনজিতে আগুন লেগে গেছে, আগুনে পুড়ে দেহটা কয়লার মতো হয়ে গেছে।
সিএনজির সামনে লোকটা বসে আছে, ওই অবস্থায় আগুন লেগে পুড়ে লোকটা মারা গেছে। নেট দুনিয়ায় ছবিটা ভাইরাল হয়ে গেল। কেউ কেউ বলতেছে আরে এমন কেন হলো, এমন কেন হলো? মালাকুল মউত যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, সিএনজির এই পাশে খোলা ওই পাশেও খোলা, আল্লাহর বান্দা কি নামার ক্ষমতা ছিল না? কেন নামতে পারলো না? মৃত্যু যখন তোমাকে ধরবে, আরে মানুষ আফসোস করবে, এটুকু জায়গা থেকে পড়ে মানুষ কোনোদিন মারা যায়, 10 তলা বিল্ডিং থেকে লাফায়া মানুষটা বেঁচে থাকে, আর একটা উষ্টা খাইয়া আসার খাইয়া পইরা মারা যায়, আছে না নাই? সিএনজির দুই পাশে গেটটা খোলা, কেন আল্লাহর বান্দা নামতে পারলো না? তার মানে তার হায়াতে পর্যন্তই শেষ। কথা বলেন না কেন? আপনি যতই বলেন একটু কি দৌড় মারতে পারতো না, একটু কি সিএনজির গেট তো খোলা ছিল, কেন লাফাইতে পারলো না, কেন পড়ে গেল না? হাতে পায়ে আগুন লেগেছে, কেন চিৎকার মেরে দৌড়াইতে পারলো না? আরে ভাই, যখন মৃত্যু আসবে তখন তো আপনার এত হুঁশ থাকবে না, এত জ্ঞান থাকবে না। যেভাবে মৃত্যু হবে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, ওইভাবে আপনাকে আমাকে যেতে হবে। সিএনজি চালকের মৃত্যু দেখে তাম পৃথিবীর মানুষ কান্নাকাটি করতেছে। দুনিয়ার জমিনে আগুন লাগলে দেহটা পুরো কয়লার মতো কালো হয়ে যায়, ওই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, আমার ফেরেশতার দল, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামী বান্দাকে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য নয়, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। যত গলা নাড়াচাড়া করে কাঁটাগুলো ফোটে আর ফোটে, যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যায় না বাইরেও আসে না। আল্লাহ গো, যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদেরকে পানি দাও, পানি দাও। জাহান্নামের যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, দেখে রে ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে যদি 1 গ্লাস দেই, কেউ কি খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলেও খাবেন, পিটাইলেও খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এগুলো কি খাওয়া যায়? আরে ভাই, কথা তো আমার না, আল্লাহ বলতেছেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা, ওই রক্তাক্ত, ওই ফুটান্ত গরম পানি যখন পান করবে, জাহান্নামীর লারি হুরিগুলো গলে গলে পড়ে যাবে। ওই পানিটা যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, দেহের গোশতগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? দরিয়া নামের এমন একটি খাদ্য দেওয়া হবে যে খাবার না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। যেমন ধূমপান, এটা খেলে তো অবশ্যই শরীরে শক্তি বাড়ে, 3 দিন ভাত খাওয়া লাগে না। এ কথা কয় না আপনারা? কি বোঝেন? বিড়ি খাইলে কি হয় বলেন? শরীরে শক্তি বাড়ে, ক্ষুধা মেটে। এই দরিয়া নামের যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে, এমন একটি খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে এই শাস্তি হবে। হাজারো শাস্তির বর্ণনা আছে, কয়টা কথা বলবো, সময় তো আমার হাতে নাই। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, জাহান্নামের 1 জোড়া স্যান্ডেল পায়ে দিয়ে থাকবে, 1 জোড়া জুতা পরার কারণে মাথার মগজ টক বক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, আজান গো আমার, বলেন তো সেই জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে?
কথা কয় না। এই যে জাহান্নামে মানুষকে এইভাবে শাস্তি দেওয়া হবে, আপনি আমি কি জাহান্নামে চলে গেছি? তাহলে কেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন? তার মানে এই কথাগুলো আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন যে জাহান্নামীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বান্দা সতর্ক হও, সাবধান হও, গুনাহের পথ ছেড়ে এখনো নেক আমলের পথ ধরো, এখনো ফিরে আসো রবের দিকে, তওবা করে ভালো হয়ে যাও, গুনাহমুক্ত জীবন যাপন করো। আমরা যেন নেক আমল করে জান্নাতি হয়ে মরতে পারি, এই জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা তুলে ধরা হয়েছে। কথা বলেন ঠিক ঠিক, যাতে আমরা সংশোধন করতে পারি, নিজেকে গুনাহের রাস্তা থেকে ফিরায় আনতে পারি। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা কারো আছে? অনেকে আবার দেখবেন ঠেটা মুসলমান আছে, কয় মরার পরে কে দেখতে পেরে যাবে, যাহাই হোক। আরে ভাই কথায় আছে, যার মাথা তার ব্যথা। আমার এই হাতটা যদি আগুনে ঝলসে যায়, যন্ত্রণা আমার স্ত্রীর হবে, সন্তানের হবে, গ্রামবাসীর হবে। হাতটা যার, জ্বালা পোড়ার যন্ত্রণাটাও তার। তো আপনার কবরে যদি জাহান্নামের আগুন লাগে, আপনাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, জাহান্নামে যে যাবে যন্ত্রণা তো সেই পাবে। তো ভাই সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করার দরকার আছে না নাই? কাঁদবেন তো ইনশাআল্লাহ। এমন নামাজ কি আছে যে হুজুর 2 ঘন্টা আমি সিজদা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলাম, এমন সিজদা কি জীবনে কখনো দিয়েছি? পাওয়া যাবে? 2 ঘন্টা তো দূরের কথা, 2 মিনিট সিজদার মধ্যে মাথা থাকে না এমন মুসলমান আছে না নাই? লম্বা করব না। সাহাবায়ে ইকরাম কিভাবে সালাত আদায় করেছিলেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতেন, মাথার উপরে বসে থাকতেন। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজের মধ্যে একটা মশা যদি পড়ে, এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে নামাজ পড়ে, আছে না নাই? পায়ে যদি মশা কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দিয়ে বলে খাবি খা, আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নু সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের নামাজে মনোযোগ কত গভীর, আর আপনি আমি নামাজ পড়ি, চাউল খোলা মন চলে যায় দোলা তোলা। কথা কয় না কে? নামাজ পড়ে চাউল খোলা মন চলে যায় শ্যামনগর, নামাজ পড়ে সাতক্ষীরা মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কয় ঠিক কি না? নামাজ পড়ে শ্যামনগরে মন চলে যায় ভারতে, আছে না নাই? নামাজের মধ্যে মন আমাদের স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, মন বড় উতালা। কথা কয় না? আপনি আমি নামাজের ভিতরে দাঁড়া যায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা, মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভর করে, 2 রাকাত হচ্ছে না 1 রাকাত হচ্ছে, তাও মনে থাকে না। ওই জন্য তো গোলাম রব্বানি বললেই দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি করে? একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমনও মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনাদের হয় না বসে এরকম? দোয়া করব, দোয়া করব। হ্যাঁ, আমাদের কি মন বলেন তো? কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে?
কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আবা কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? এরপরে সমাজে এগুলো আছে না নাই? আমার এক শ্রেণীর মা বোনের ঢাকা শহরে আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চায়। ভুলে গেছেন আপনারা সেদিনের কথা? ঢাকা শহরে কি আন্দোলন করলো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করি নাই তো। আপত্তি কি করছে? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা কত ভালো ছিল, কত ভালো ছিল। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছিল, দেখার কোনো কিছু উপায় নাই। আর কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে এসে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? কোন নানি বলেছিল? আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরছো, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছো, মনে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কি না? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি এমন ঘোমটা, পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজা খুইলা, গেট খুইলা গল্প করে। কার কাছে এসেছেন? বাদশা। বাদশা আমারই স্বামী, আসেন ভাই ভিতরে বসেন, চেয়ার দেই, একটু বসেন, একটা চা খেয়ে যান, একটা বিস্কিট দেই প্লিজ ভাইয়া। এই যে দরজা খুলে গেট খুলে অপরিচিত একটা পুরুষকে বাড়িতে ডাকতেছে, ওটাকে আর মায়ের পেটের ভাই, দেখা করা যায়? এই যে অপরিচিত পুরুষ মায়ের পেটের ভাইয়ের সাথে দেখা করা যায়, কিন্তু যারে ডাকতেছে ওটাকে মায়ের পেটের ভাই। অপরিচিত অপরিচিত পুরুষ বাড়িতে এসে দরজায় ডাক দেয়, কি কায়দায় সুর, আসেন একটু বসেন প্লিজ। কথা কয় না? কি বলবেন বলেন? আমি বাদশার স্ত্রী। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন ব্যবহার করা যাবে না। মা বোন যারা বসে আছে না, মা ভালো করে শুনে যান, অপরিচিত কোন মানুষ আসলে বাড়ির দরজায় দরজা খোলা যাবে না, দেখা করা যাবে না, কথা বলা যাবে না। এমন কায়দায় আওয়াজ দেন। কেউ যদি আপনার স্বামীর সন্ধান করতে আসে বলেন বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আসে সহ্য হয় না। এমন ভাবে আওয়াজ দেবেন ওই বাইরের পুরুষ মানুষ যেন বোঝে এটা মহিলা না বাঘিনী। কথা কর। আর নরম সুর, আসেন একটু বসেন। আছে না নাই? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই যে সমস্ত মা বোনের পোশাকের স্বাধীনতার আন্দোলন করেছিল ওদেরকে আমি বলেছিলাম যে পাসপোর্ট ভিসা লাগাইয়া এই দেশ থেকে অন্য দেশে চলে যাও। এদেশ মুসলমানের দেশ, এদেশে থাকতে হলে সভ্য ভদ্র হয়ে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? এটা 95% মুসলমানের দেশ। এদেশে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা চলবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনেরা এই পোশাকের স্বাধীনতার আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না। এরা হলো অসভ্য, বেহায়া, বেশরম, নির্লজ্জ। কথা কন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যাবে না। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলেই ভালো থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। আজকে টিকটকার মহিলারা পাগল হয়ে গেছে, এদেরকে আমরা অনুসরণ করতেছি। ওই যে লাইলা নামের এক বয়স্ক মহিলা, এক টিকটকার ছেলে, মাথার চুল উল্টা পাল্টায়, নাম মামুন, শুনছেন না? আজকে সেই মহিলা এসে কান্নাকাটি করে বলতেছে মামুনকে ছাড়া আমার ঈদের আনন্দ হয় না, মামুনকে আমি অনেক ভালোবাসি, মামুন কেন আমার কাছে আসে না। একটা বয়স্ক মহিলা একটা যুবক ছেলেকে বিবাহ করেছে। আপনারাই বলেন তো বাজান গো আমার, এই বিবাহের মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? বিয়ে করা ভালো। এখন একটা যুবক তোমার মতো 40 বছরের নারীকে কেন বিবাহ করলো? তোমার মতো 30 বছরের মেয়েকে কেন বিবাহ করলো? কেন বিবাহ করলো? এর ভিতরে ওদের উদ্দেশ্য উল্টাপাল্টা আছে না নাই?
আজকে টিকটকার মামুন আর লাইলা এদের কত কাহিনী, এরা নতুন লাইলি মজনু সেজে সমাজের যুবকদেরকে বলতেছে আমরা আইডল। তোমরা তাকায় দেখো, আমি একটা বয়স্ক মহিলাকে বিবাহ করে সুখে আছি, ভালো আছি। এই সমাজে এই কথাগুলো ছড়ানো হচ্ছে। মনে রাখবেন বাজান গো আমার, কোন যুবক যদি বয়স্ক মহিলাকে বিবাহ করে, এর ভিতরে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কাজটা উত্তম ভালো, কিন্তু আসলে ভালোর মধ্যে অবশ্যই রহস্য লুকিয়ে থাকে। এটা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য এরা করে না, এর ভিতরে ভেজাল আছে। বয়স্ক, আজকে বয়স্ক পুরুষদেরকে যুবতী নারীরা পছন্দ করতেছে, কথা কয় না? শোনেননি মোস্তাক আর তিশা, ওর বাপের বয়স যা আর জামাইয়ের বয়সও তাই। কেন বিবাহ করলো? টাকা দেখে, টাকা টাকা। কথা বোঝেন নাই? যুবকের আফসোস করে আমি কি দেশে ছিলাম না, এরে কেন ধরলি? যুবক বোঝা লাগবে তোর কাছে মামু নাই, টাকা থাকলে তোরেও ধরতো, কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, এই লালার চোখের পানি দেখা মামুনার কাছে আসে না, ভালোবাসে না, বলতেছে 4 বছরের ভালোবাসা কেমনে ভুলে গেলা? ঈদের দিনে তুমি নাই, আমার ঈদের আনন্দ নাই, খাবার নাই, তুমি বাড়িতে থাকলে রান্না হয়, না থাকলে রান্না নাই, নানান ধরনের কথা বলে এখন কান্নাকাটি করতেছে। এই সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই, আপনারা দাম্পত্য জীবনে বিবাহ করেছেন ভালো, বিবাহ একটা ভালো কাজ, বৈধ কাজ, হালাল কাজ, নিঃসন্দেহে সবের কাজ, কিন্তু বিবাহ করার পরে তাম পৃথিবীর মানুষকে জানান দেবেন একটা যুবক বয়স্ক মহিলাকে বিবাহ করেছে, আবার একটা যুবতী মেয়ে বয়স্ক পুরুষকে বিবাহ করেছে। এগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করবেন, আর মাঝে মাঝে টক শোতে এসে গল্প করবেন কিভাবে আপনাদের প্রথম দেখা, কোথায় পরিচয়, খাটের ওপর না নিচে, এগুলো উল্টা পাল্টা কথা বলবেন। প্রথম দেখা কোথায়, ব্রিজের ওপরে না নিচে, প্রথম দেখা কোথায় হয়েছিল, এই যে নানান ধরনের আজে বাজে প্রশ্ন করা হয়। আই লাভ ইউ প্রথম কে বলেছিল, বুড়ি না বুড়া? এই ধরনের টকশো কইরা লাফালাফি কইরা গাল গল্প দিয়া এই সমাজের যুবকদের 4 পয়সার উপকার হবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লাইলা মামুনদের মাধ্যমে এই দেশের যুবক যুবতীরা আরো চরিত্রহীন হবে। এদেরকে অনুসরণ করো, চুলের কাটিং দেখা, হ্যাঁ মামুন অপু টিকটকার, এদের চুলের কাটিং দেখে যুবকেরা ওই কায়দায়, বয়স হয় নাই, কালো চুল ভেড়ার মতো, কথা কয় না ভাই? কালো চুল তাকে হলুদ বানাইছে, কি রে সমস্যা নাকি? চুল পাকলে হয় সাদা হবে, তো হলুদ হইলো কেন? এগুলো স্টাইল করে, আছে না নাই? তো লাইলার কান্না করে কোনো লাভ নাই, মামুনেকে অনুসরণ করে লাভ নাই, মোস্তাক তিশাকে অনুসরণ করে লাভ নাই। অনুসরণ করতে হবে কোরআন আর সুন্নাহকে, কথা বলে ঠিক কি না? এই টিকটকার এরা কখনো যুবকদের আইডল হতে পারে? এটা যুবকদের আদর্শ হতে পারে? এরা যুবকদের মডেল হতে পারে? প্রত্যেকটা এদিক খেয়াল করেন, যুবক তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি কারে তালাশ কর? রাসূলকে বাদ দিয়া, রাসূলের আদর্শ বাদ দিয়া। যুবক এই সমস্ত টিকটকার, এদেরকে আইডল মানা যাবে না। কোন নায়ক গায়ক এরা আমাদের মডেল হতে পারে না, এরা আমাদের আদর্শ হতে পারে না। আপনার আমার একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। কোন মহিলা বেপরদায় চলাফেরা করবেন না। মা বোন যারা বসে আছেন, মা বিনয়ের সহিত অনুরোধের ভাষাই বলে অবশ্যই ফরজ পর্দা মেনে চলবেন। যে নারী পর্দা করে আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক এরা। এই জন্য মা বোনদেরকে আল্লাহ পর্দা করা তৌফিক দান করুন। সাতক্ষীরার মুসলমান মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আর কথা বাড়াতে চাই না। তাহলে নামাজের মধ্যে দ্বারা আমাদের মন খালি ছটফট করে। নামাজের ভিতরে আমরা তাড়াহুড়ো করি। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে উযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খেয়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম সাহেব আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত
হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। ইমাম সাহেব নামাজ শেষে জিজ্ঞাসা করে, চাচা আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল কেমনে? ডেকে বলে, হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম আছে না নাই? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই যে রমজান মাস চলে গেল, যেই মসজিদে বাপ রে বাপ নামাজের ভিতরে তারাবির নামাজে মানে প্রতিযোগিতা শুরু হয়, 20 রাকাত 20 মিনিটে শেষ, আছে না নাই? বাজান গো, এমন ভাবে তাড়াহুড়ো করে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করলে হবে না। বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এজন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে চলে যাব, নামাজের ভিতরে এত গভীর মনোযোগ নিয়ে আসবো বাজার, আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? আপনি আমি জোহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারি। কি করার জন্য? 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করে নিজেকে জান্নাতে নিয়ে যাইতে চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু ধীর স্থির ভাবে সময় নিয়ে সালাত আদায় করব না, মসজিদে গিয়ে তাড়াহুড়া করব না ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবার আল্লাহর নাম নেয় না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? মুখে যা ইচ্ছা তাই বলে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক ভালো না তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, পুরো এলাকার সমস্ত সমালোচনা ওনার মুখে, আছে না নাই? মনে রাখবেন বাজান, মানুষের সমালোচনা কোনো লাভ নাই, নিজের আত্মসমালোচনা করবেন। যারা সমালোচনাকারী, ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, তারা যাবে সাকর নামক জাহান্নামের আগুনে। কথা বলেন ঠিক কি না? এজন্য মানুষের সমালোচনা নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। লাফালাফি করে কোনো লাভ হবে না বাজান গো আমার। আপনি জবান দিয়ে যা যা কথা বলতেছেন প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, মাংস মাথা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। বলেন আল্লাহু আকবার। আপনি এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সওয়াব হয়, ভালো কথা জবান দিয়ে বলতে হবে। আপনি খালি ফটর ফটর করতেছেন, মোবাইলে কথা বলেন, বিল কাটে, চার্জ কাটে, টাকা কাটে। মুখে যদি এরকম টাকা চার্জ কাটতো এত কথা বলতেন না। কিন্তু হিসাব হবে কখন? কিয়ামতের ময়দানে। এই যে আপনারা, আমি বারবার বললাম গভীর রাতে আলোচনা হয় না, আপনারা বোঝেন না। দেখছেন কথাগুলো কি খারাপ বলতেছি? ভাই দোয়া করে দিই, শোনেন 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 শোনেন। আপনারা আপনাদের প্রতিশ্রুতি যদি রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি প্রতিশ্রুতি না রাখেন জোর করে কথা শোনানোর দরকার আছে। 1টা বাজতে এখনো 25 মিনিট। এই 25 মিনিট দিলে আমার আলোচনা মোটামুটি শেষের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। আর আমি আগেই বলেছি তাফসীর সবাই বোঝেও না, শোনেও না। একটু ঘটনা বললে খুশি হয়, আমাদের জানা আছে। তো যেহেতু রাত গভীর হয়েছে এই জন্য আমি ঘটনার দিকে গেলাম। কথা কি বুঝতে পারছেন? কি হয়েছে? আচ্ছা, কষ্ট হচ্ছে বুঝি আপনাদের।
তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে যদি আল্লাহ টাকা দেয়, সম্পদ দান করে, মুমিন বান্দা অনার্থক রাস্তায় খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কোরআনের মাহফিল দেবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে তার অর্থকে ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যায়, ট্রেনে এসে ধাক্কা মারে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। আজে বাজে গান শোনার জন্য আল্লাহ কান দেয় না। কথা কন। যুবকদের আল্লাহ হেদায়েত দান করুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। একটু জোরে বলেন, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। গুনাহমুক্ত জীবন যাপন কারা কারা করতে চান 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আরো জোরে কোন। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এ দেশের পথে পড়ে থাকা অসহায় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি আর লুঙ্গি। কথা কোন না আপনারা? লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুতাগুতি করে পায়ের তলে পড়ে কয়জন মারা যায়। এই কায়দায় যারা যাকাত দেবে, ওদের যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, নিজের পরনে পরে থাকা 800 টাকা 1000 টাকার আমানসা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা বলেন ঠিক কিনা? দিতে হলে 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন। রুচিশীল কাপড় দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। আপনি কি শুরু করছেন? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে কিভাবে দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, আর 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন। এটা চালায় তার ভাগ্যের উন্নতি করবে। কথা বলেন, তার একটা কর্মস্থানে ব্যবস্থা করে দেন। এই ছেলেটা বেকার বসে আছে, আরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে শ্যামনগর বাজারে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও যাকাত দিতে পারবে। কথা বলেন। একটা বিধবা নারী আসছে, শাড়িতে খিলাফ, সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। এদিক খেয়াল করে, যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। আর আমরা 200-500 করে দিয়ে পুরো গ্রাম পৌঁছা করে দিচ্ছি, দিয়ে একেবারে কাটিয়ে ফেলে দিচ্ছি। ওই দেওয়ার কোনো দাম আছে? আপনার যাকাতের 1 লাখ টাকা 1 লাখ দেন, দিয়ে বলেন ভাই আমি যাকাতের টাকা দিলাম, এটা দিয়ে যে কোনো একটা কর্ম করেন, আর কারো কাছে হাত পাইতেন না। এই শুনেন, বড় লোকের ধনীদের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব যাকাতের টাকা গ্রহণ করিয়া
আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়া গরিব বড় লোক দয়া করছে। এদেশের এদিক খেয়াল করেন, অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। এনার জাকাত আসছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। এনার জাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। কথা কন, এদেশের ধনীরাও যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আর দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে সুদ ভিত্তিক অর্থনীতি লাত্তি মেরে বিদায় করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা কয় না? আমাদের দেশের অর্থনীতি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল। হালালে বরকত আছে না হারামে? কথা কয় না। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা 10টা 12টা। আর গাভী বাছুর দেয় কটা? এত খাওয়া খায়, প্রত্যেক দিন জবাই হয়। এই যে গতকালকে যে চাঁদ রাতে গেছিল আহারে, আমাদের বগুড়ায় একটা বাজার আছে গোদারপাড়া, ওই জায়গায় কমপক্ষে মনে করেন 1200-1300 গরু জবাই হয়েছে। চিন্তা করেন, কমপক্ষে বাংলাদেশে পুরো দেশ যদি হিসাব করা হয় তা 50-60 লাখ গরু জবাই হয়েছে, বেশি ছাড়া কম না। কথা কয় না? কুরবানির সময় তো এরও ডাবলেরও বেশি গরু জবাই হয়। আপনারা বলেন তো বাজান, কোন বছর কি মিডিয়াতে নিউজ প্রচার হয়েছে যে এই বছর গরু না পাওয়ার কারণে মুসলমানেরা কুরবানি দিতে পারেনি? কথা কয় না? এই গ্রামেও যদি আপনাদের এই সাতক্ষীরের সামনে করে এই গ্রাম চাউলখোলা গ্রামে যদি তালাশ করা হয়, কমপক্ষে 50-100টা গরু পাওয়া যাবে, কুকুর পাওয়া যাবে গোটা 10 পাওয়া যাবে না। কথা কয় না? তার মানে হালালে বরকত আছে, হারামে বরকত নাই। কুকুর জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। আর মুসলমান গাভীর বাছুর হয় একটা, বছরে এত খাওয়া খায়, এরপরে অভাব নাই, কারণ এত বরকত দিয়েছেন তিনি কে? তো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না? ইনি ধনী, বলেন আপনার ব্যাংকে কত টাকা আছে, বালিশের নিচে কত, খাটের নিচে কত, সিন্দিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত। হ্যাঁ, আপনার এত কোটি টাকার মধ্যে যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। কথা কয় না? ইনি ধনী, যাকাত দেবে না, ধনীর কাছ থেকে যাকাত আদায় করা লাগবে। আপনি আবার ভুল বুঝছেন না, এমনি ইশারা দিচ্ছি। আবার আপনি কইন না হুজুর আমারই কইতেছে নাকি, এটা বিপদে ভরে যাব। বুঝেন নাই? ধনী যাকাত দেবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। এদিক খেয়াল করেন, 10 বছর বাংলাদেশে যদি যাকাত ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর গরিবদের তালিকা করে যাকাত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে। একজন মানুষ যাকাতের টাকার জন্য দিবেন যে যাকাত, এমন ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই চাল চোর, ডাল চোর, গুম চোর, তেয়ার চোর ওদেরকে দেয়া যাবে না। ওরা যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ পালে সব টাকা বিদেশে পাচার করবে। কথা বল ঠিক কিনা? আলেমদের কাছে দায়িত্ব দিলে যাকাতের 8টা খাত, এটা জাহেল মূর্খরা বুঝবে না, এটা আলেমেরাই ভালো বুঝবে। কথা বল ঠিক কিনা? রাগ করেছেন? তাহলে ধনী যাকাত দেয় না, আদায় করা লাগে। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? তো কারুনকে যা বলে, কারুন তোমার যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়, সেই পয়গাম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে মুসা যাকাত দিতে হবে কত? পয়গাম্বর ডেকে বলে 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, হিসাব নিকাশ করে দেখি কত টাকা আসে। এই কথা বলার পর আল্লাহর পয়গাম্বর সেখান থেকে চলে আসলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে ফুরানো যাবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে
কাছে যা বলে সর্দারে 2 বস্তা টাকা তোরে আমি দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। এইবার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন, হাজার হাজার মানুষকে তাওহীদের কথা শোনাইতেছেন। ওই ভরা মজলিসে সবটা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করে দাঁড় করায় দাও। ওরা এসে বলে সবদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলেন আর শুনতে দেওয়া যাবে না। এইবার জোর করে সবদার 2 হাত ধরে 2 জন মিলে জোর করায় সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ হলো মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। কথা কোন না কেন ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকেও যারা আলেমদের কথাই বাধা দেবে ওরাও সমাজের ডিজিটাল কারণ। এক কথা কন না, বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীরিকায় একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলে আলেমদের কথা বলতে বাধা দেয়, 144 জারি করে, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না। মুসলমান কখনো কোরআনের বিপক্ষে অবস্থান নিতে পারে না। হ্যাঁ টেনশন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন আমার কথায়। এ বাজান মন খারাপ করবেন না, লম্বা করার কোনো সুযোগ নাই। সমাজে হক কথা বলা যায় না। মসজিদের মেম্বার দ্বারা সুদের কথা বলবেন, সুদখোর সভাপতি হয়ে বসে আছে, হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাকা নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ, হাদি একটু বাড়াইয়া দেব, বাদ দেন। ঘুষের কথা বলা যায় নাই, 26 মাসের গর্ভবতী হয়ে সেক্রেটারি বসে আছে, এত ঘুষ খাওয়া খাইছে, শেষ বয়সে এসে মসজিদ ঢালাই দেওয়ার সময় 10 লাখ টাকা দিছে। মানুষ কয় বাপ রে বাপ, বিরাট বড় দানবী এই মসজিদের সভাপতি সেক্রেটারি। কথা কয় না, ওই যে দুর্নীতি করে টাকাটা ইনকাম করেছে ওইটা আর দেখে না পাবলিক। কথা কয় না, আপনারা রাগ করছেন। আপনাদের এলাকার সভাপতি সেক্রেটারি ভালো, আমি এই এলাকার কথা বলে বদনাম নেব না, আর কথা বাড়াতে চাচ্ছি না। এ বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সবদা দাঁড়িয়ে বলতেছে, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও হোক, কারণ তুমি বসো। এই কথা বলে জনগণকে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন, আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যাই বাজান গো আমার। এবার সবদা গোপন তত্ত্ব ফাঁস করে দিতেছে। এই কারণ কেন লাফালাফি করে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
আজকে আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হয়, মিথ্যা তহমত দেওয়া হয়, ট্যাগ লাগানো হয়। বৌদ্ধ মানে হালাল স্ত্রী বৈধ বউ নিয়ে হোটেলে যায়, কয় কাবির নামা, কই তোর দাদার ছিল রে, কথা কয় না, তোর দাদার ছিল। শাকিব খান বিয়ে করে, দুইটা বেটা ছেলের বাপ হলে এই জিনিস একটা গো, বিয়ে করলেই বেটা ছেলে। এর কাবির নামা কেউ দেখতে গেছে? পরিমণি 5টা স্বামী, কেউ কাবির নামা দেখতে গেছে? এই যে মাইয়া পা একটার পর একটা ট্রাক মার কাছে নেননি, হ্যাঁ স্বামী ধরতেছে ছাড়তেছে, এদের কাবির নামা কেউ দেখে? হুজুরদের নরম পাইছেন, আলেমদের নরম পাইছেন, যা ইচ্ছে তাই বলতেছেন। বিচার দুনিয়াতে শেষ নয়, পরকাল নামের আরেকটা জীবন আছে। দুনিয়াতে কোনো না কোনো ভাবে দিন চলে যাবে, পার পাওয়া যাবে। সেই দিন আপনারা কেমনে পার পাবেন আমরাও দেখব। একজন কোরআনের খাদেম, দিনের দায়ী, কোরআনের পাখি বিদায় নিয়ে গেল। হিন্দু মানুষ জানা যায় গিয়ে সাক্ষী দিয়ে বলে তিনি 2 ট্রাম আমাদের এলাকার এমপি ছিলেন। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আমরা তেমনি নিরাপদে ছিলাম। তিনি ধর্ষণ করেন নাই, তিনি ধর্ষক ছিলেন না। হিন্দু মানুষ সাক্ষী দেয়, লাশের সামনে যায় যে হুজুর নির্দোষ। আর পোড়া কপাল, ওরা চিনল না, ওরা চিনল না কোরআনের পাখিটাকে। কথা বলেন ঠিক? ওরা চিনল না। 13টা বছর কোরআনের কথা বলা থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছিল। জীবনটা চলেই গেল, একটা বারার মাইকে কথা বলার সৌভাগ্য হলো না। আমাদেরও শোনার মতো কানটা আমরা পাইলাম না। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে শোনার ব্যবস্থা করে দেন। আরো জোরে বলেন আমিন। আজকে দুনিয়ার মানুষ লোভে পড়া, দাম্ভিকতা, ক্ষমতার দাম্ভিকতায় অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ভালো মন্দ কোনো কিছু আর চোখে দেখে না। কথা বলে না কেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার শব্দটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, এটা তো মেনে নেওয়া যায় না। যে সম্পদের দাম্ভিকতায় অহংকার করেছে, আল্লাহ গো কারণে ধন সম্পদ সব সহ যেন এই জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে যায়, ও বলে দেহে শক্তি আছে, উঠতে পারবো, ব্যাপার না। মাজা পর্যন্ত চলে গেছে সম্পদ সহ, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা রাখে, খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করবে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জোরে বলেন, কমে না বাড়ে। যত যাকাত দিবেন তত আপনার জন্য লাভ। যাকাত দিলে লাভ। উপশহরে একটা চাল ব্যবসায়ী আছে বগুড়ায়, আমাকে বলতেছে হুজুর 1400 টাকা থেকে যাকাত দেওয়া শুরু করছি। আজকে সে কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তার মানে টাকা কমছে না বাড়ছে? কয়েক লাখ টাকা যাকাত দেওয়া মানে বোঝেন, তার মানে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কৃপণতা করে কোনো লাভ নাই। যারা কৃপণতা করে সম্পদ জমা রাখতেছে, এই সম্পদ বিষাক্ত সাপ হয়, আপনাকে সবল মারবে। সবল মারবে, তখন বলবে কিরে এত জোরে কামড় মারিস কেন? কই চিনিস না আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন সম্পদ হিসাব করে যাকাত দিবেন। যাকাতটা নফল না ফরজ? 365 দিনে বছরে একবার সম্পদ হিসাব করে যাকাত দিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মন মানসিকতা দান করুন। এই অর্থনৈতিক ইবাদত আল্লাহ করার তৌফিক দান করুন। আরে ভাই, যাকাত দেওয়ার কাতারে যে আল্লাহ আপনাকে শামিল করেছে, এটা ভেবে আপনি গর্ববোধ করেন, নিজেকে গর্বিত মনে করেন, ভাগ্যবান মনে করেন যে যাক আলহামদুলিল্লাহ আমার মতো গুনাহগারকে আল্লাহ যাকাত দেওয়ার যে তৌফিক দিয়েছে, সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কপাল পোড়া দেয় না, কৃপণতা করে।
যাকাত দেওয়া এটা অর্থনৈতিক ইবাদত, কপাল পোড়া করে দেয় না। স্বর্ণের হিসাবে 7.5 লাখ টাকা লাগবে, আর রূপোর হিসাবে মাত্র 90 থেকে 1,10,000 টাকার মধ্যে থাকলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। যেহেতু স্বর্ণ আর রূপার ব্যবধান রাসূলের জামানায় একেবারে হালকা ছিল, দুইটা একই রকম ছিল, আর এখন সমন্বয় হয়েছে আকাশ পাতাল। কথা কয় না? এক ভরি স্বর্ণের টাকা দিয়ে 52.5 ভরি রূপা পাওয়া যায়। কথা কয় না? আর রাসূলের জামানায় 7.5 ভরি আর 52.5 ভরি, দুইটার দাম কি ছিল? একই রকম ছিল। এখন যেহেতু সমন্বয় হয়ে গেছে, ব্যবধানটা অনেক বেশি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনারা রূপের হিসাবে যাকাত দিবেন। 1.5 লাখ টাকা থাকলে দেন, ওখান থেকে কিছু দিয়ে দেন। 5 লাখ 10 লাখ টাকা হয়েছে দিয়ে দেন ভাই, যাকাত দিয়ে দেন। কৃপণতা করিয়েন না, আল্লাহ যেন যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সরে বলুন আমিন। আর কথা বাড়াতে চাই না। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাহ তাআলা ডেকে বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনটা কোন কাজে ব্যয় করেছ, এই যৌবনের সময়টা কোন কাজে লাগিয়েছ। এজন্য যুবক রে, যৌবনে তার নাই গুনাহ করা যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিয়া এই যৌবনকালে গুনাহ করাইতে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করে। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালে ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। রাতে 2টার দিকে একটা মুরব্বিকে যদি বলেন 2000 টাকা দেব, পুকুরে নামো, শীতের দিনে মুরব্বি চাচা বলবে বাবা ওই পুকুর থেকে উঠে আসে কে 2000 টাকা নেওয়ার ক্ষমতা থাকবে। আর একজন যুবককে যদি বলেন শীতের দিনে 2000 টাকা দিব, পুকুর থেকে গোসল করে আসো, ও বলবে কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ একটা যৌবনের পাওয়ার আছে। কথা কয় না? এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য যুবক তুমি কি মনে করেছো ওই সয়ালা নৌকা চড়া ওই যে সরের ওই পাশে যায়, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, হ্যাঁ সেদিনের ঘটনা কিন্তু ভিডিও করা আছে। তুমি কি মনে করেছো রাত 2টার দিকে ওই শেফালি দরজায় যা ডাক দিয়ে গল্প করলে না? হ্যাঁ ওই ভিডিও আছে। ওই যে পার্কে ঘুরলা, ওই যে কফি শপে গেলা, ওই যে মার্কেটে, ওই যে মনে আছে? হ্যাঁ সব ভিডিও আছে আল্লাহর কাছে। কথা কোন ঠিক কি না? পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারে আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য যুবক, মুমিন যুবক কোনদিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াইতে পারে না। এরা আজে বাজে প্রেম ভালোবাসা করতে পারে, কারণ যৌবনকালে ইবাদতের সময় কাটাবো ইনশাআল্লাহ। এই রঙের যৌবন একদিন থাকবে না, জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচাদেরই একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন না? রাগ করেছেন মনে হয়? এই টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার বাতাই ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা লম্বা হবে, লম্বা করব না। যুবক রে, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন কক্ষে নিয়ে গেছে। ইউসুফ নবী আর জুলেখা ছাড়া দুনিয়ার কেউ নাই রে যুবক। জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় আর অঙ্গভঙ্গিতে বুঝাইতে চায়, দিলে বড় জ্বালা রে। পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ডাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে তুমি ভয় করো। বলেন তো জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ গো, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বিপদে পড়ে বান্দা স্মরণ করবে যখন, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেবে তখন। পয়গম্বর আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। পয়গম্বর মারলেন দৌড়, শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে, ভাবা জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় জুলেখা তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দে, বলে আমার কেউ নাই, কেউ নাই, তে বেঁচে আছো কে, মরে যা। কথা কয় না কে? যেই মহিলা কথায় কথায় কান্না করে, কিছু বলার আগে প্যাপো ভ্যাপো লাগাই থাকে, চোখে পানি লাগাই থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, এরকম আছে না নাই? যেই মহিলা কথায় কথায় কান দেওয়ার ভিতরে ভেজাল আছে। তোর এত কান্দন করে, কথা কয় না কে? তোর এত কান্দন কই থেকে আসে? ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কিছু বলার আগে কান্দে মামলা জিততে চায়, এরকম মহিলা আছে না? না, নাক পানি লাগে, কি আছে ফিডার খাবো, কান্দিস রাগ করেছেন মনে হয়। এ বাজান গো, আমার নেকা কান্নার অভিনয় কইরা স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে বলে, মরার স্বামী আসার আর সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। যুবক রে, এইজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তার তত বেশি ভালোবাসে।
আলোরে ঠেলায় গান গায়া কয় সোনা দানা কিছু চাই না, গাছের পাতা ছিঁড়ে করে তোমার গহনা, বলে কিচ্ছু নিবি না। আম পাতা জাম পাতা সুতে দিয়ে বাঁধ দেওয়ার গলার দিবেন আর বলবেন তুই তো কিছুই নিব না, গাছের পাতা বলে নিব। তখন বলবে সোনা কিনে দিতে পারবা না, সেটা বললেই হয়, ঢং করার দরকার কি? বলে তোমার হাত ধরে আমি গাছতলায় বসবাস করতে রাজি। একবার বিয়ে করে গাছতলায় নিয়ে যা থাকেন, ঘুমোর থেকে উঠে দেখবেন আপনি আছেন আপনার বউ। আবেগ রে পাগলা, আবেগ। রাগ করছে, এজন্য ওদের ওই পাগলিদের ছলা কলায় বোঝা যাবে না। ফেসবুক আইডিতে মনে করে একেবারে আটা ময়দা মাখে ছবি পোস্ট করছে, এই দেখে মনে করে পূর্ণিমা পাইছি। ওটা পূর্ণিমা, ওটা কালী সুন্দরী, মেকআপ সুন্দরী। মেকআপ করে একটু রূপ সুন্দর ছবি আছে। আর যুবকের এলে ছবি দেখে লাইক করে, হুজুরের ছবি চলে যায় লাইক দেয় না। আর নায়িকের ছবি, নায়কের ছবি পেলে লাইকের অভাব হয় না। কথা কন না কে আপনারা? ভালো কাজে তোমরা যাবে না। তোমার মতো যুবক আলিফ মাহমুদ কুমিল্লার ছেলে পায়ে হেঁটে সৌদি আরবে হজ করার জন্য চলে গেছেন, বলেন আল্লাহু আকবার। তো পায়ে হেঁটে যাওয়ার পথে মাঝখানে নদী পড়ছে, এখন তো তাহলে জাহাজে চড়া লাগবে, লঞ্চে চড়া লাগবে, চড়া লাগবে না? তো এই জাহাজে চড়ে গেছে, এটা না মানুষ সমালোচনা করতেছে নাকি পায়ে হেঁটে যাবে, তাহলে নদীর উপর দিয়ে পায়ে হেঁটে যাক, তাহলে কি বাঁচবে? তো এইগুলো সমালোচনা করা যাবে না। সেটি পরিশ্রম করে রসুলকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে যাইতেছে, তার মনে কি ভাইরাল হওয়ার নিয়তে যদি যায় সেটাও আল্লাহ জানে। আর আল্লাহকে খুশি করার জন্য এই ছেলেটা যদি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে একটা ছেলে হজ করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একজন বাইকার বাইক নিয়ে ভ্রমণ করা সে পছন্দ করে, সে বাইক নিয়ে তার স্ত্রীকে নিয়ে ওমরা করে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে ভালো কাজে ওরা বলতেছে আমাদের বিয়ে করেছি, হানিমুনটা হয়ে গেল, ওমরাও হয়ে গেল, বউকে নিয়ে ঘোরাও হইল, আলহামদুলিল্লাহ। কোন এই যে ভালো কাজ যদি করে, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? তালিফের জন্য আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ। পায়ে হেঁটে আমাদের বাংলাদেশ থেকে প্রথম কোন যুবক হজ করতেছে, আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। এর আগে ভারতের একটা ছেলে গত বছরে পায়ে হেঁটে হজ করে আসলো, আমরা তার জন্য দোয়া করেছি। বাংলাদেশ থেকে আলিফ মাহমুদ নামের যে ছেলেটা কুমিল্লা থেকে রওনা করেছে, এই জন্য আমরা দোয়া করি। সে অলরেডি সৌদি আরবে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হজের অনুষ্ঠানের কথা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করেন, তার হজকে কবুল করেন, তার মনের বাসনাকে পূরণ করেন, প্রকৃত আল্লাহর গোলাম হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে যুবক ভালো কাজ করলে তার জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। যুবক রে, এই যৌবনকালে গুনাহ করা যাবে না। এই যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটাবেন। দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। কথা কয় না কে? চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিনের মুখে কথায় কাজে ঠিক, মুমিন সঠিক। একটা শেষ করতে 10 বেজে গেছে, আর না আগে 7 নাম্বার না 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পড়ে ফজর পর্যন্ত টাঙানো থাকে, শুধু নিজে একা নামাজ পড়লে হবে না, সে বালির মাওকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আপনি একা একই কম্বলে একই কাঁথার নিচে ঘুমায়া থাকেন, আপনি আস্তে করে উঠে চলে যান, বোক ডাক দিবি কে? কথা কয় না, ওকেও ডাক দেন।
যে সোনা তুই শুধু দুনিয়াতে না জান্নাতেও তোরে আমি চাই। অতএব আমি মসজিদে গেলাম, তুমি উঠে নামাজ আদায় করো। শেফালি ওঠো সোনা, ওঠো রে। কইলি যে বউ আদর করছিলেন কখনো, ডাকছেন ভালো মতো, আপনার বউ থাকি কেমনে? বউ নাই, তোর জীবন খুবই ভালো, জানলা আছে পাগলা। যাই হোক, বারবার করছিলাম যে ভাই একটু আগে ভাগে তুলে দেন, ভালো হলো। ভাইয়েরা বুঝলো না, 11:30 দিলেন। আসলে যদি 12টার মধ্যে শেষ করতে পারতাম, লোকজন রাত গভীর হয়েছে তাই না, তার কথা না বাড়াই। তাহলে পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা কয় না, ছেলে হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় হাটে বাজারে নিয়ে যেতে পারেন, আল্লাহর ঘরে নিয়ে যাইতে পারেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে মসজিদ মুখী বানায় দেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, মুরব্বীরা গেলে ধমক দেবেন না, ভালো ব্যবহার করবেন। কিসের ধমক দেন? আপনি মারা গেলে মসজিদ আবাদ করবে কারা? আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী হলে আপনি মারা গেলে এরা নামাজ পড়বে, কথা কোন ঠিক কি না?